গত বছর ফুটবল মরশুমে অনবদ্য পারফরমেন্স ছিল মোহনবাগানের। শুরুটা খুব একটা ভালো না হলেও পরবর্তীতে নিজের ছন্দে ফিরে এসেছিল ময়দানের এই প্রধানরা। সেখান থেকে টুর্নামেন্টে একের পর এক শক্তিশালী দলকে হারিয়ে আইএসএল এর শিরোপা লাভ। নতুন সিজনে সেই পারফরমেন্স ধরে রাখায় অন্যতম চ্যালেঞ্জ ছিল সবুজ মেরুন ব্রিগেডের কাছে। সেই মতো বেশ কিছু অদল বদল হয় দলের অন্দরে। বিদেশি ফুটবলারদের মধ্যে কার্ল ম্যাকহিউ থেকে শুরু করে বেশ কিছু ফুটবলারদের ছাঁটাই করে দেয় মোহনবাগান। বদলানো হয় দেশীয় ব্রিগেডেও। এমনকি বাদ পড়েন গতবারের আইএসএল জয়ের অন্যতম নায়ক তথা প্রাক্তন বাগান অধিনায়ক প্রীতম কোটাল। নতুন মৌসুমে দলের রক্ষণভাগকে শক্তিশালী করে তুলতে এফসি গোয়া থেকে আনা হয়েছিল আনোয়ার আলীকে, যা নিয়ে খুশির আমেজ দেখা গিয়েছিল দর্শকদের মধ্যে। তবে ডুরান্ড কাপের এএফসি কাপ খেলতে গিয়ে ঘটে যায় একটা বড়সড় বিপত্তি। বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংসের বিরুদ্ধে খেলতে গিয়ে পায়ে চোট লাগে এই দাপুটে ডিফেন্ডারের, যার দরুন ছিটকে যেতে হয় টুর্নামেন্ট থেকে। পরবর্তীতে জানা গিয়েছিল যে সুপার কাপের আগেই হয়তো ফিরে আসবেন আনোয়ার, কিন্তু সেই নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্তভাবে কিছুই জানা যায়নি। তবে গত কয়েকদিন আগেই শোনা গিয়েছিল যে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই নাকি ফিরতে পারেন আনোয়ার। তবে বর্তমানে জানুয়ারির প্রথম সপ্তাহ শেষের দিকে এসে গেলেও এখনও পর্যন্ত আনোয়ারের দেখা পায়নি বাগান সমর্থকরা। তাহলে কি জানুয়ারিতে আসতে পারবেন না আনোয়ার? সেই নিয়েই উঠে আসলো এবার নয়া তথ্য। যতদূর জানা গিয়েছে আগামীকালের মধ্যেই হয়তো শহরে পা রাখবেন আনোয়ার, কিন্তু কবে থেকে সবুজ মেরুন জার্সিতে অনুশীলন শুরু করবেন সেটা অবশ্য এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7.in।